চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, জানালেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে 2 মাদক কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান হিসেবে নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা তৈরির কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্য চিড়িয়াখানাগুলোকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং দর্শনার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেগুলোকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তোলা যায় তা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানা পরিদর্শনকালে চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি ও জেলার সাতকানিয়ায় পৃথক অভিযানে 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। র্যাব জানায়, গত রাতে বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম সাজিনগর এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার বসত ঘরের টিনের চালের উপর প্লাস্টিকের বালতিতে চাষ করা 12টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। অন্যদিকে সাতকানিয়ার BOC মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 7,850 পিস ইয়াবাসহ মোহাম্মদ কামাল উদ্দিন শিকদারকে গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য 23,55,000 টাকা। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রাক সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হলে চট্টগ্রাম মহানগরী সহ এ অঞ্চলে অগ্নিদগ্ধ ও গুরুতর দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হবে। এ বিশেষায়িত ইউনিটটি চালু হলে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানোর পাশাপাশি দ্রুত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। গতকাল চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে চায়না অর্থায়নে নির্মিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তারা বার্ন ইউনিটের চিকিৎসা সেবা, অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের জন্য প্রদত্ত সুবিধাসমূহ ঘুরে দেখেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সহ 5 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ সময় জুলাই আন্দোলনের সময় ডাবল মুরিং থানা থেকে লুণ্ঠিত 2টি বিদেশি পিস্তল সহ 3টি পিস্তল, গুলি ও 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল দামপাড়া পুলিশ লাইন্সের CMP মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। পুলিশ জানায়, গত 25 জুলাই ডাবল মুরিং থানার ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি 9mm বিদেশি পিস্তল ও 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কোয়াইশ সড়ক এলাকায় অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মোহাম্মদ আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের রামুতে অবৈধভাবে বনভূমি দখল উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পানির ছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফা। সোমবার রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে সংঘবদ্ধ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রামুর পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির,
বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মোহাম্মদ সাজিদ এবং এমার্জেন্সি রেসপন্স টিম সদস্য মিজানুর রহমান আহত হন। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারের পেকুয়ায় 2 রাতে 3 বাড়িতে দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে পেকুয়া সদর ইউনিয়নের ঠান্ডাবর পাড়ার বদিউল আলম সওদাগরের বাড়িতে দরজার তালা কেটে ঘরে আলমারি ভেঙে নগদ 4 লাখ টাকা ও 11 ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়। এর আগে গতকাল ভোররাতে একই ইউনিয়নের আব্দুল হাকিম পাড়ায় ইউপি সচিব রেজাউল করিম ও টয়টং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার প্রবাসী আমির হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে রেজাউল করিমের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে 18 ভরি স্বর্ণালংকার এবং নগদ 8.5 লাখ টাকা নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতি ও চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারে করে ইয়াবা পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা সহ মোহাম্মদ সাইফুল ইসলামকে আটক করেছে বিজিবি। টেকনাফ কক্সবাজার সড়কের ওয়াইক্যাং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করা হয়। উখিয়া 64 বিজিবি জানায়, চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেট কারের সামনের বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 1,06,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3,28,10,000 টাকা। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে হালিশহরের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুনরায় ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে কুলিং কার্যক্রম চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রথম দেখি যে ক্যারাটের থেকে একজন মহিলা বলে আগুন ধরছে, এর মধ্যে দৌড়িয়া যাইতেছি, যাইয়া দৌড়িয়া আসতে কইতে কইতে বেগুনের কইয়া বাইরে আবার ঢুকছি, ঢোকানোর লগে লগে নাকে মুখে আগুন আয়া ডাইরেক্ট ঘরে ঝাঁপাইয়া পড়ছে, ধরিয়া গেছে। প্লাস্টিক খাওয়ার কারণে আগুনটা ছড়াই পড়ছে সব জায়গায়, কয়েকটা পরিবার খুবই নিঃস্ব হয়ে গেছে একদম। খাগড়াছড়ির মানিকছড়ির দুর্গম জনপদে শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পানি নিশ্চিত করতে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। উপজেলার বাটনাতলী ইউনিয়নের আচালংপাড়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার 2 শতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া বাটনাতলীর নোয়াপাড়ায় ত্রিপুরা জনগোষ্ঠীর নিরাপদ পানি সংকট নিরসনে সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে পানির পয়েন্ট স্থাপন করা হয়। সকালে সিন্দুকছড়ি জোনের এএমসি ক্যাপ্টেন এম আকিফ ইউসুফ নজিব এসব কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ জসিম সওদাগরের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও গুলি বর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্থানীয়রা। হাটহাজারী বড় দিঘির পাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। হাটহাজারী বড় দিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ কোম্পানির সভাপতিত্বে ও চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদ আলী মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের দুর্যোগময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
দুপুরে আন্তর্জাতিক সহায়তা সংস্থা স্টার্ট ফান্ডের সহযোগিতায় প্রোভাইডিং রিলিফ অ্যান্ড অপরচুনিটিস থ্রু এমার্জেন্সি কমিউনিটি ট্রাস্ট প্রকল্পের আওতায় সন্তোষপুর ইউনিয়নের ১১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৮,০৮০ টাকা এবং স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ করা হয়েছে। কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসান, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মাকসুদুর রহমান, অভিযোগ নিষ্পত্তিকারী রাজীব ঘোষ ও সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে নিজ বাড়ি থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগরপাড়া এলাকার কালা মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আব্দুর রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় ১.৫ বছর আগে দেশে ফিরে একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। গত শুক্রবার তাকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে দেখা যায়। এরপর কয়েকদিন তাকে এলাকায় দেখা না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর তার মরদেহ দেখতে পান। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, জানালেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে 2 মাদক কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।